আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে ব্লগ ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সকাল বাজে 8টা, আর 8টা থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি। আজকে সকালে রান্না হবে ডিম ভাজি, খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস ভুনা। তার জন্য এখানে আদা রসুন কেটে নেওয়া হয়েছে। এখন আদা রসুনটা খুব ভালো করে বেটে নেব। আদা রসুনটা আমি শিলপাটার মধ্যে বাটার চেষ্টা করি, এতে করে তরকারির স্বাদ বা যে কোনো তরকারি খাবারের মধ্যে দেন না কেন খেতে বেশি ভালো লাগে আর স্বাদটাও শতগুণে বেড়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন আদা রসুনটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি। আর এখন জিরাটাকেও বেটে নেব। এই তো জিরাটাকেও আমি বেটে নিচ্ছি খুব ভালো করে। আদা রসুন জিরা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন চলে আসছি খিচুড়ি রান্না করতে। এখানে খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এই রান্নাটা মাটির চুলায় হচ্ছে, আর মাটির চুলায় রান্না কিন্তু খেতে অসাধারণ হয়। আর এর মধ্যেই দিয়ে দিয়েছি তেল। তেলটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম চাল আর মসুরের ডাল দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে। এতে করে খিচুড়ির স্বাদটা কিন্তু শতগুণে বেড়ে যায়। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে খুব ভালো করে চাল আর ডালের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চাল আর ডালটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। আগে হলুদের গুঁড়া দিলে এতে করে চাল আর ডালটা কড়ার সঙ্গে লেগে যেত, তার জন্য পরেই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এখানে আমি আরও কিছুটা পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখে এই খিচুড়িটা রান্না করেছি। দেখতে পাচ্ছেন খিচুড়িটা আমার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। একটু রেখে দিলেই এই পানিটা শুষে যাবে। এই তো খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, এটাকে রেখে দিয়েছি। আর এখন গরুর মাংস রান্না করে নেব। গরুর মাংসটা আমরা হাতে মেখেই রান্না করি। হাতে মেখে রান্না করলে মাংসটা খেতে ভালো লাগে, তার জন্য। আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের বাটা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমরা সব সময় হাতে মেখেই গরুর মাংসটা রান্না করি। আর এখানে যে মরিচের পানিটা ছিল সেই পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলা। এই তো গরুর মাংসটা রান্না আমার হয়ে গেছে। এখন আমি ডিম ভেজে নিচ্ছি। এই তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিচ্ছি। এখানে হাঁসের ডিম দিয়েছি। হাঁসের ডিমটা ভেজে খেতে ভীষণ ভালো লাগে, একটু মুচমুচে হয়। এই তো ডিমটা ভাজা হয়ে গেছে। এখন মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। মুচমুচে করে একটু ডিমটাকে ভেজে নেব। এই তো ডিম ভাজা হয়ে গেছে। এখন খাবার খেতে বসে পড়েছি। এখানে আমি ডিম নিয়েছি, আচার আর হচ্ছে নিয়েছি গরুর মাংস আর পেঁয়াজ। খিচুড়ির মধ্যে পেঁয়াজ না হলে কিন্তু ভালো লাগে না। খিচুড়িটা কিন্তু অনেক মজার হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।